আমার কিছু কথা আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার, কারণ শেয়ার করলে তখন জিনিসগুলো বোঝা যায় এবং জিনিসগুলো নিয়ে মানুষ সেটা বুঝতে পারে। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে শ্বশুরবাড়ি 2 জিন্দাবাদটা রিলিজ হয়েছে 11 এপ্রিল, আমরা সবাই জানি। এবং আমরা দেখছি যে প্রেক্ষাগৃহে অনেক অনেক বছর পর, দিন বলবো না, অনেক বছর পর বাংলা সিনেমার যে একটা ভালোবাসা, বাংলা সিনেমার প্রতি যে মানুষের এখনো ভালোবাসা আছে, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ আমি দেখতে পাচ্ছি। যদি বাংলা সিনেমায় বানানো হয় তাহলে যে দর্শক দেখবে, এটা একদম একদম সত্যি কথা, যেটা আমার মনে হয় এত বছর পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমা দিয়ে অলরেডি এটা বুঝতে পারলো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমি বেশ কিছু জায়গায় দেখতে পেলাম যে আমাদের 11 তারিখের রিলিজের দিন আমি অসম্ভব কৃতজ্ঞ জানাই তাদের কাছে, যে গুণীজনেরা, বিশেষ করে ওখানে অবশ্যই প্রথমেই শুরুতেই বলবো আমার ডিরেক্টর দেবাশিস বিশ্বাস দাদা, আমাদের RTV অর্থাৎ বেঙ্গল মিডিয়ার যে আশিক ভাই উনি আছেন, সাথে সাথে এই প্রথম মনে হচ্ছে যে আসলে বাংলা চলচ্চিত্র আমরা যে এক পরিবার, তার বহিঃপ্রকাশ হিসেবে আমি দেখেছি খুশু ভাই আছেন, আমাদের সোয়ানুর রহমান সোয়ান ভাই আছেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় সহকারে আরও অনেক কলাকৌশলীকে আমি দেখতে পেলাম যে তারা সিনেপ্লেক্সে গিয়ে ওপেন করেছেন, আমাদের শ্বশুরবাড়ি 2 জিন্দাবাদে শুভ সূচনা করেছেন। আমি তাদের কাছে ওই সিনেমার চিত্রনায়িকা হিসেবে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আমি আসলে উপস্থিত ছিলাম না কেন। আমি সবসময় মনে করি যে কাজ অবশ্যই কাজ, কাজকে সম্মান করা এটা আমাদেরই দায়িত্ব, সাথে সাথে কমিটমেন্ট। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম ডিসেম্বরে একটু ঘুরতে, যেহেতু ওর উইকেন্ড ছিল, স্কুল থেকে ছুটি পেয়েছিলাম, তো আমি ভেবেছি ওকে নিয়ে তো খুব একটা বের হওয়া হয় না, তো তখন আমি এখানে এসে বেশ কয়েকটা শোর সাথে কনফার্ম করে যাই, সাথে কিছু অ্যাডভান্সও নিয়ে যাই, দ্যাট ইজ আমার কমিটমেন্ট তাদের সাথে করে যাই। তো শ্বশুরবাড়ি 2 জিন্দাবাদটা আসলে রিলিজ অনেক আগে থেকেই আমরা দিতে চাচ্ছিলাম, কিন্তু প্রপার অ্যান্ড কনভিনিয়েন্ট টাইমটা ওইভাবে হচ্ছিল না। তো এইবার আসলে 11ই এপ্রিল একদমই এটা ধার্য করেছে, যেটা আমার আসলে বিগত 2 মাস আগে জানা ছিল না যে 11 তারিখটাই ফাইনালাইজড হবে। তো আমি আসলে যেহেতু কমিটমেন্ট বললাম, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমাকে আসলে শোতে অ্যাটেন্ড করতে হবেই, তার জন্যই আমার আশা। তো আপনারা প্লিজ আমার প্রত্যেকটি কথা অনেক বেশি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটি হচ্ছে, আমি দেখলাম আসলে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রেও হতো যদি আমি কোথাও যেতাম বা সেই অর্গানাইজের কেউ একজন মূল মুখপাত্র না থাকতো। সেটা হচ্ছে আমার খুবই পছন্দের, আমি তাকে দাদা বলে ডাকি, অর্থাৎ খুশু ভাই। সেটা হচ্ছে আমি তার প্রোডাকশানে বেশ কিছু কাজ করা আমার সৌভাগ্য হয়েছে, সাথে সাথে আমি বগুড়ার মেয়ে, বগুড়াতে তার অনেকেই থাকার সুবাদে আমার মা বলেছেন যে ভাইয়া না, তুমি দাদা বলে ডাকবে, আমি কিন্তু তাকে দাদাই ডাকি। ইভেন তার ফ্যামিলিগুলো প্রোগ্রাম হলে আমাকে সে যে কখনো বলেনি এটা হয় নাই, আমাকে অ্যাটলিস্ট বলেছে দাদা তুই কিন্তু আসবি। হ্যাঁ, তো উনি খুব আক্ষেপ নিয়ে বললেন, যে প্রথমেই বললেন যে নায়িকা নেই সিনেমাতে, আমরা এসেছি, মন্ত্রী মহোদয় কষ্ট পেয়েছে। আমি সত্যি আবারও সেই কথার ক্ষমা নিয়ে বলছি।